আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ পটল ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর আপনাদের সাথে শেয়ার করব। পটলকে এখন আমি কেটে নিব রান্না করার জন্য। আর এভাবে পটল ভাজি খেতে আসলে খুব ভালো লাগে। এখানে পটলকে আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। আর নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আমি পটল ভাজি করব। এখানে পটল ভাজি করার জন্য আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এই চিংড়ি মাছকে ভাজবো। চিংড়ি মাছ ভাজলে হয় কি, খেতে ভালো লাগে, না হলে মাছটার ভিতরে মশলা ঢুকে না, কাঁচা কাঁচা একটা ভাব থাকে না ভাজলে। এখন একটু হলুদ দিয়ে আমি মাছটাকে প্রথমে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। চিংড়ি মাছ কিছুক্ষণ ভাজার পর এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু রসুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে কিছুক্ষণ এই পেঁয়াজকে আমি ভেজে নিব। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব। কিছুক্ষণ রান্না করার পর পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা ভাব চলে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচ, আধা চামচ পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন দিলে তরকারির মধ্যে একটা সুঘ্রাণ বের হয়, খেতে খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি পটল, কারণ আগে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ, সেজন্য এখন আর হলুদ দেইনি। পটল দিয়ে ভালো করে উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনাতে দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আস্তে আস্তে দেখুন পটলটা মজে যাচ্ছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ডেকে আবার কিছুক্ষণ রান্না করব। এখন আবার নাড়াচাড়া দিচ্ছি। আমার পটলটা মজে যাচ্ছে, আর প্রচুর পানি বের হচ্ছে। দেখুন কত পানি বের হচ্ছে এই পটল থেকে। এক্সট্রা কোনো পানি দেওয়া হয় না এই পটলে, তবুও কত পানি বের হয় দেখুন। এখন আবার ঢাকনা লাগিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়েছিলাম। এখন জাল দেওয়ার পর এখন আবার নাড়াচাড়া দিচ্ছি। দেখুন এই পটল থেকে কত পানি বের হয়েছে। এই এক্সট্রা পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছি। দেখুন কত পানি বের হয়েছে। এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। এখন আমি আর ডাকবো না, না ডেকেই রান্না করব, যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। ভাজির মধ্যে তো পানি রাখা যাবে না। এখন দেখুন আমার আস্তে আস্তে
কিছুক্ষণ রান্না করার পর আস্তে আস্তে পানিটা শুকিয়ে গেছে। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যায় তখন আমি দিয়ে দিই ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিলে আমার এই পটলের ভাজিটা রেডি হয়ে যাবে। আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার পটলের ভাজিটা হয়ে গেছে। আমি এখন চুলা অফ করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দিব কিছুক্ষণ। যখন প্লেটে পরিবেশন করি তখন এই পটলের ভাজিটা চিংড়ি মাছ দিয়ে দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও আসলে খুব সুন্দর মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।